মধ্যপ্রাচ্যের আকাশে এক অভূতপূর্ব নাটকের মঞ্চায়ন হল সম্প্রতি, যা বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। যে দৃশ্যপট উন্মোচিত হল তা দেখে সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই স্তম্ভিত। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের প্রযুক্তির শ্রেষ্ঠত্বের প্রতীক ইসরায়েলের সামরিক অহংকার, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অদৃশ্য যুদ্ধবিমান F-35। অন্যদিকে ছিল ইরানের অপেক্ষাকৃত পুরনো মডেলের MiG-29 এবং F-14 টমক্যাট বিমানবহর। কিন্তু এই অসম মনে হওয়া লড়াইয়ে আধুনিকতার জয় হয়নি, বরং মাথা নোয়াতে বাধ্য হয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। তাদের দাম্ভিকতার দুর্গ যেন ধুলোয় মিশে গেল তেহরানের আকাশে। সারা বিশ্ব সচক্ষে দেখল, যেই F-35কে নিয়ে ইসরায়েল ও আমেরিকার দিনের পর দিন গর্ব করে, তার অদৃশ্য হওয়ার ক্ষমতা নিয়ে তাদের বুক ফুলে ওঠে। সেই অদৃশ্য মৃত্যুদূত ইরানের আকাশসীমায় প্রবেশ করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। লজ্জাজনকভাবে পিছু হটেছে তারা। এক অপমানজনক পরিস্থিতির সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। দখলদার ইসরায়েলি বাহিনী হয়তো ভেবেছিল ইরাকের সীমান্ত পথ ধরে পেছনের দরজা দিয়ে তারা খুব সহজেই ইরানের অভ্যন্তরে ঢুকে পড়বে। তাদের এই পরিকল্পনা ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চূড়ান্ত মহড়া। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি ইরানি বাজ পাখিরা তাদের জন্য আকাশের বুক চিরে এক অদৃশ্য মরণফাঁদ পেতে বসেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত তেল আবিবের সুরক্ষিত বাংকারের ভেতরে বসে এই দৃশ্য দেখে লজ্জায় মুখ লুকানোরও জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তার দীর্ঘদিনের অহংকার যে এভাবে ইরানের মাটিতে, ইরানের আকাশে ধুলোয় মিশে যাবে, তা হয়তো তারা দুঃস্বপ্নেও ভাবতেও পারেনি। সম্প্রতি পেন্টাগন এবং মোসাদের যৌথ উদ্যোগে একটি অত্যন্ত গোপন ও ঘৃণ্য চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, যার সাংকেতিক নাম ছিল অপারেশন সাইলেন্ট থান্ডার। এর মূল উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা এবং একই সাথে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর উপর একটি সম্ভাব্য হামলার জন্য চূড়ান্ত মহড়া সম্পন্ন করা। এই মহড়ার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনীর এক ঝাঁক অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে ঘাতক F-35 এবং F-15 বিমানগুলো অন্তর্ভুক্ত ছিল, অত্যন্ত গোপনে ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল। তারা শুধুমাত্র টহল দিচ্ছিল না, বরং তারা সুপরিকল্পিতভাবে সিমুলেটেড লঞ্চ ম্যানুভার বা কৃত্রিম ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চালাচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানি রাডার সিস্টেম কত দ্রুত এবং কত নিখুঁতভাবে তাদের উপস্থিতি টের পায় তা পরীক্ষা করা। এই ভয়ঙ্কর চক্রান্তে ইসরায়েলের প্রধান সহযোগী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কাতারের আল উদেদ ঘাঁটি থেকে উড়ে আসা বিশাল আকারের KC-135 স্ট্রে-2 ট্যাঙ্কারের বিমানগুলো প্রস্তুত ছিল মাঝ আকাশে ইসরায়েলি ফাইটার জেটগুলোকে জ্বালানি সরবরাহ করার জন্য। তাদের পরিকল্পনা ছিল ত্রুটিহীন। ইসরায়েলি বিমানগুলোতে থাকা অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW পটগুলো দিয়ে তারা ইরানের রাডার জ্যাম বা অন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তারা সম্পূর্ণ অদৃশ্য অবস্থায় তাদের লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছতে পারে। কিন্তু এখানে ঘটল এক অপ্রত্যাশিত বিপত্তি, যা তাদের সব হিসাব নিকাশ পাল্টে দিল। তারা জানত যে ইরান ইতোমধ্যে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের রাডার সিস্টেমকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে রূপান্তরিত করেছে। ইরানের রেজোনেন্স ইনি রাডার সিস্টেম, যা বিশেষভাবে স্টেলথ ধরার জন্য তৈরি, ইসরায়েলি F-35 এর প্রতিটি গতিবিধি, প্রতিটি নড়াচড়া নিখুঁতভাবে ট্র্যাক করেছিল। ইসরায়েলিদের জ্যামিং এবং আপনার চেষ্টা সত্ত্বেও ইরানের রাডার স্ক্রিনে দখলদারদের বিমানগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে, যা ইসরায়েলি পাইলটদের এক শীতল আতঙ্ক ছড়িয়ে দেয়। ইসরায়েলি পাইলটরা যখন নিজেদের অদৃশ্য ভেবে আত্মবিশ্বাসের চূড়ান্ত সীমায় অবস্থান করছিল, ঠিক তখনই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খাতামাল আম্বিয়া এয়ার ডিফেন্স সিস্টেম বেস থেকে সাইরেন বেজে ওঠে, যা মুহূর্তের মধ্যে সমগ্র জাতিকে উচ্চ সতর্কতায় নিয়ে আসে। কালক্ষেপণ না করে তেহরান ও হামাদান ঘাঁটি থেকে ঝড়ের গতিতে আকাশের ডানা মেলে ইরানের কিংবদন্তি MiG-29 এবং F-14 টমক্যাট স্কোয়াড্রন। ইরানি MiG-29 বিমানগুলো সুপারসনিক গতিতে উড়ে গিয়ে সরাসরি ইসরায়েলি ফরমেশনের উপর চড়াও হয়। ঘটনার আকস্মিকতায় ইসরায়েলি পাইলটরা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। যখন ইরানি পাইলটরা তাদের রাডারে ইসরায়েলি F-35 বিমানগুলোকে লক করে ফেলে, তখন তাদের ককপিটে যেন নেমে আসে সাক্ষাৎ মৃত্যু ভয়। রাডার লক করার অর্থ হলো ইরানি পাইলটদের আঙুল তখন ক্ষেপণাস্ত্রের ট্রিগারে স্থির এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলি বিমানগুলো আগুনের গোলার রূপ ধারণ করতে পারত। এই নাটকীয় মুহূর্তে আরও একটি গোপন তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে, যা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি থেকে মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো উড়ে এসেছিল। তার মধ্যে একটি ছিল মূলত উড়ন্ত কমান্ড সেন্টার, যা ইসরায়েলি অভিযানকে সমন্বয় করছিল। কিন্তু ইরানের সাইবার যুদ্ধ ইউনিট, যা GOIP-39 নামে পরিচিত, তারা মার্কিন ও ইসরায়েলি যোগাযোগের গোপন ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয়। তারা স্পষ্ট শুনতে পায় ইসরায়েলি পাইলটরা ভয়ে কাঁপছে এবং চিৎকার করে বলছে, উই আর লকড, ইরানিরা আমাদের দেখে ফেলেছে।
এই একটি বাক্যই প্রমাণ করে যে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এখন বিশ্বের চেয়ে কোনো অংশে কম নয়, বরং কিছু ক্ষেত্রে তারা হয়তো আরও এক ধাপ এগিয়ে গেছে। ইরানের এই অভাবনীয় সামরিক সাফল্যের পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 371 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সমর বিশেষজ্ঞরা যাকে রাশিয়ার S-300-এর চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করেন। এই অত্যাধুনিক সিস্টেমটি একই সাথে 6টি ভিন্ন লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে 200 কিলোমিটার দূর থেকে ধ্বংস করে দিতে সক্ষম। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় বাভার 371-এর রাডারই প্রথম ইসরায়েলি বিমানগুলোর অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করে। একই সাথে ইরানের মাটির নিচে থাকা সুড়ঙ্গগুলোতে অবস্থিত অসংখ্য ক্ষেপণাস্ত্র শহরগুলো মুহূর্তের মধ্যে হাই অ্যালার্টে চলে যায়। ইসরায়েলি বাহিনী দ্রুতই বুঝতে পারে যে তারা যদি ভুল করেও একটি গুলি চালায় তবে ইরানের হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে প্রস্তুত। এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে লেজ গুটিয়ে পালানো ছাড়া দখলদারের আর কোনো পথ ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, ইরানের পুরনো মডেলের বিমানগুলো কিভাবে ইসরায়েলের এবং আমেরিকার অত্যাধুনিক F-35-এর মতো বিমানের সাথে পাল্লা দিল? এর উত্তর নিহিত আছে রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক বন্ধুত্বের গভীরতার মধ্যে। তেহরান টাইমসের তথ্যমতে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ইরানকে অত্যাধুনিক সুখোই Su-35 বিমানের সিমুলেটর এবং প্রশিক্ষক দিয়ে ব্যাপকভাবে সহায়তা করেছে। এই নিবিড় প্রশিক্ষণের ফলে ইরানি পাইলটরা আধুনিক ডগ ফাইট বা আকাশযুদ্ধের নতুন ও জটিল কৌশলগুলো আয়ত্ত করতে পেরেছে, যা তাদের পুরনো বিমানগুলোকে নতুন সক্ষমতা দিয়েছে। এছাড়াও ইরান তাদের পুরনো F-14 টমক্যাট বিমানগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেগুলোতে ফাকর 90 নামের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। এই ক্ষেপণাস্ত্র 150 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। ইসরায়েলি পাইলটরা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে মেঘের আড়ালে লুকিয়ে থাকা F-14 টমক্যাটগুলো ফকর 90 ক্ষেপণাস্ত্র লোড করে তাদের জন্য অপেক্ষা করছিল, একটিমাত্র ভুল পদক্ষেপের অপেক্ষায়। আমেরিকা এবং ইসরায়েল উভয় দীর্ঘকাল ধরে ভেবেছিল যে তাদের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে। কিন্তু ইসরায়েলি পাইলটদের এই লজ্জাজনক পলায়নের ঘটনা তাদের সেই ভুল ধারণা সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিয়েছে। যখন ইসরায়েলি বিমানগুলো নিজেদের জীবন বাঁচাতে দ্রুতগতিতে পালাতে শুরু করে, তখন মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো বিপদ বুঝে আর কালক্ষেপণ না করে দ্রুত কাতারের আল উদেদ ঘাঁটিতে ফিরে যায়। এই ঘটনা আমেরিকার জন্য ছিল এক চরম অপমান। তারা এসেছিল তাদের সবচেয়ে প্রিয় মিত্র ইসরায়েলকে সাহায্য করতে, তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের আকাশ থেকে ধাওয়া খেয়ে উভয়কে পিছু হটতে হলো, যা আন্তর্জাতিক মহলে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ইরানের কারমানশাহ এবং ইলাম প্রদেশের আকাশে ইরানি ইগলদের এই দাপট বিশ্বকে সুস্পষ্ট বার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কারো পৈতৃক সম্পত্তি নয়। সম্প্রতি ঘটে যাওয়া এই আকাশযুদ্ধ প্রমাণ করে যে যুদ্ধ জয়ের জন্য শুধু দামি বিমান এবং অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, এর জন্য প্রয়োজন হয় অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী কৌশল। ইসরায়েলি F-35 বিমান হয়তো প্রযুক্তির দিক থেকে সেরা, কিন্তু ইরানি MiG-29-এর পাইলটদের অপ্রতিরোধ সাহস তাদের দেশপ্রেম এবং অকুতোভয়ের কাছে অনেকটাই তুচ্ছ প্রমাণিত হয়েছে। দখলদার বাহিনী এই বার্তা খুব ভালোভাবে পেয়েছে যে ইরানের আকাশে ঢোকা মানে নিজের মৃত্যু পরোয়ানার স্বাক্ষর করা। নেতানিয়াহু হয়তো এখন তার বাংকারে বসে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষছেন, কিন্তু এভাবে পালানোর এই লজ্জা তিনি কোনোদিন ঢাকতে পারবেন না। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অকুতোভয় পাইলটরা আজ বিশ্বকে দেখিয়ে দিল যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সম্মান সমুন্নত রাখার জন্য তারা কতটা প্রস্তুত, কতটা দৃঢ় প্রতিজ্ঞ।